বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি মেয়র হিসেবে ১০০ দিন পূর্ণ করেছেন। মেয়র নির্বাচন থেকে দায়িত্বের ১০০ দিন সময় খুব একটা সুখকর ছিল না। নিউ ইয়র্ক সিটির উন্নয়নে যুগান্তকারী নতুন নতুন সিদ্ধান্ত, সাধারণ মানুষের জন্য বাসযোগ্য করা, সিটিতে ইতিহাসের দীর্ঘ ও তীব্রতম তুষারপাতের আঘাত থেকে রক্ষা, ড্রেনেজ ব্যবস্থাপনা, গণপরিবহন, আবাসিক সংকট নিরসন সব মিলে মামদানি হয়ে উঠেছেন সিটিবাসীর তারকা। সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট। একসময় যাকে ব্রুকলিনের রাজপথে সমাজকর্মী হিসেবে দেখা যেত, আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের চালকের আসনে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে বিপুল জনসমর্থন আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রশাসনিক দায়িত্বের হাল ধরেছিলেন জোহরান মামদানি। তবে এই সময়টা সাধারণ প্রশাসনিক রুটিন ছিল না, ছিল এক নজিরবিহীন রাজনৈতিক স্টারডম এবং সাহসী সিদ্ধান্তের সংমিশ্রণ। সমাজতান্ত্রিক আদর্শ এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগে বদলে দিচ্ছেন মেগাসিটির রাজনীতি। দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই মামদানি প্রথাগত প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন। টিকটক থেকে শুরু করে সরাসরি লাইভ স্ট্রিমিং, তারুণ্যের এই ভাষা তাকে দিয়েছে পলিটিক্যাল রক স্টারের তকমা। আবাসন সংকট নিরসনে, ভাড়াটেদের সুরক্ষায় নতুন আইন প্রণয়ন, নগরবাসীর জন্য গণপরিবহনকে সহজ করতে বাস ও সাবওয়ের মানোন্নয়নে বিশেষ বরাদ্দ, নিউ ইয়র্ককে সবুজ করতে পরিবেশ বান্ধব জ্বালানি প্রকল্পের সূচনা, তুষারঝড় থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে তাৎক্ষণিক পদক্ষেপের মতো ঘটনাগুলো তাকে যে কোনো সময়ের চেয়ে এগিয়ে রাখছে। তবে এই পথটা মসৃণ ছিল না। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী এবং রক্ষণশীলদের পক্ষ থেকে বারবার বাধা আসলেও মামদানির পিপলস ফার্স্ট নীতি তাকে জনমত জরিপে এখনও শীর্ষে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, মামদানির এই ১০০ দিন নিউ ইয়র্কের ভবিষ্যৎ রাজনীতির এক দীর্ঘ ব্লুপ্রিন্ট। তবে দীর্ঘযাত্রায় মামদানি এই গতি ধরে রাখতে পারবেন কিনা তার তারকা খ্যাতি সময়ই তা বলে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।